ঈশ্বরদান ভবনের চারিদিকে প্রকৃতির অপূর্ব ছোঁয়া। এই বিকেলের রোদ্দুরে সেটা দারুণভাবে চোখে পড়ল। এই বাগানের ফ্যান্টাস্টিক লোকেশন, সেরিন প্রেমাইসেস আপনাকে মুগ্ধ করবেই। এখানে আপনাকে বাধ্য করবে কিছুটা সময় কাটাতে। এই দুর্দান্ত বাগানের পাশেই জৈব সার দিয়ে করা হচ্ছে সবজির চাষ। এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ হচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, সিম ইত্যাদি বিভিন্ন ধরনের সবজি এখানে কিন্তু চাষ হচ্ছে। জানুয়ারি মাসে এখানে এলে ফুল এবং সবজিতে ভরা একটা দুর্দান্ত ব্রেথটেকিং ভিউ দেখতে পাবেন। আমরা এখন ঈশ্বরদান ভবনের বাগানে বসে আছি। ঈশ্বরদান ভবনের চারিদিকের যে পরিবেশটা দুর্দান্ত পরিবেশ, অনেকটা বিস্তৃত জায়গা নিয়ে এই পরিবেশটা কিন্তু গঠিত হয়েছে। চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের বাগান এখানে তৈরি করা হয়েছে। আর এই বাগানের মধ্যে বসে থাকার জন্য এই ধরনের কিন্তু কাঠের বেঞ্চি করে দেওয়া হয়েছে। দেখুন, এগুলো যে কাঠের বেঞ্চি, এই যে বসে আছি আমরা, আর এখানে এই টেবিল মতো করে দেওয়া হয়েছে। তো এখানে এই শীতকালের পরিবেশে এই যে ঠান্ডার আমেজে এখানে কিন্তু বসে বেশ খানিকক্ষণ আড্ডা মারা যায় এই রোদ্দুরের মধ্যে, দারুণ লাগবে। এই শীতকালে মায়াপুরের ইস্কনে অন্ধকার নেমে গেল ঝপাং করে, আর চারিদিকটা হয়ে উঠল ক্রমশ মায়াবী। দেখে নিন অন্ধকারের আলোয় এই মায়াবী ইস্কনকে, আর তার সঙ্গে মায়াবী চন্দ্রদয়া মন্দিরকে। আমরা আরামদায়কভাবে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চন্দ্রদয়া মন্দির প্রাঙ্গণে। ভক্তদের সমাগমে এই মন্দির প্রাঙ্গণটি হয়ে উঠেছে বেশ প্রাণোচ্ছল। এই হলো বর্তমান চন্দ্রদয়া মন্দিরের প্রবেশ পথ। এখান দিয়ে চলে যেতে হবে। জুতো, কোনো ব্যাগ, ক্যামেরা, মোবাইল ফোন সবই কিন্তু রেখে যেতে হবে। বন্ধুগণ, দেখে নিন চন্দ্রদয়া মন্দিরের এই ভাইব্রেন্ট পরিবেশটিকে। রাস্তাতেই দর্শন হয়ে গেল দেশি বিদেশি একদল ভক্তবৃন্দের সঙ্গে, যারা সুরের মূর্ছনায় ফুটিয়ে তুলেছেন হরিনামের সংকীর্তন।
এই হলো মায়াপুর চন্দ্রদেয়া মন্দিরের অন্য একটি দিকের দৃশ্য। আর এই মন্দিরকে ঘিরেই চারিদিকে প্রবাহিত হচ্ছে ভক্তিরসের সংকীর্তন। নবনির্মিত এই চন্দ্রদেয়া মন্দিরের উদ্বোধন হতে পারে মার্চ 2025 সালের মধ্যেই। এই হলো বর্তমান এবং পুরনো চন্দ্রদেয়া মন্দির। আর এই দিকে দেখুন, এই হলো নির্মীয়মান চন্দ্রদেয়া মন্দির। মন্দির থেকে ফেরার সময় আবার দেখতে পেলাম ভক্তিরসের অফুরন্ত প্লাবন ঘটে চলেছে। Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna mantra ki, Hidai Gora Premanande. Another Krishna. Already I have these books. Yeah. Gita sir. Excuse me. From where are you coming? Russia. You are also from Russia. How do you connect with this ISKCON? Connect in Russia. Yeah. With the clients. With the clients. How long do you want to stay over here? For lifetime or? 1 year. In Russia there is ISKCON. Yes, in Russia we have ISKCON. Okay, very nice. Very. একজন ভক্তের সঙ্গে পরিচয় হলো। তো এনারা এসছেন রাশিয়া থেকে, 1 বছরের জন্য এসছেন এখানে, এসে ইসকনের হয়ে শ্রী শ্রী কৃষ্ণের নাম প্রচার করবেন। ঘণ্টাখানেক চন্দ্রদেয়া মন্দিরে কাটিয়ে এবার আমরা ফিরে এলাম ঈশ্বরদেয়া ভবনে। আর ভগবানের সান্নিধ্যে থেকে আমরাও হয়ে গেলাম রিচার্জ। এই ঈশ্বরদান ভবনের রাত্রের পরিবেশটা দারুণ। আর এখনও কিন্তু সময় রাত্রি 8:10। আর চারিদিকের এই শীতকালের মধ্যে, ঠান্ডার আমেজের মধ্যে চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ। এই যে ঈশ্বরদান ভবনের যে বাগান, দারুণ একটা পরিবেশ তৈরি করেছে। চারিদিকের এই আলো সব মিলে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। চলুন এই মায়াবী পরিবেশে খানিকক্ষণ কাটিয়ে আজকের রাত্রিটাকে বিদায় জানাই।
চন্দ্রদেয়া মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলার নিয়ম নেই, তবে আপনি পারমিশন নিয়ে ফটো তুলতে পারেন। সেই ফটোগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। ভগবান কৃষ্ণের সংস্পর্শে এলে সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যায়। সেই ভালো লাগা মন নিয়ে আমরা ফিরে এলাম এই ঈশোদয়া ভবনে। আর এই ঈশোদয়া ভবনের পরিবেশটা দেখুন কেমন ঝকঝকে তকতকে। এই পরিবেশ আপনার ভক্তির মাত্রাকে আরও বৃদ্ধি করবে। এই হলো ঈশ্বরদান ভবনের ভেতরটা। চারিদিকের করিডোরগুলো দুর্দান্তভাবে আলোকিত, দারুণ একটা ফটোজেনিক পরিবেশ তৈরি করেছে। আর সব জায়গাটাই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে এই করিডোরের মধ্যে হাঁটাচলা করতে, দারুণ লাগছে। তারপরে এই সমস্ত লাইটগুলো দিয়ে পুরো পরিবেশটাকে সত্যি দুর্দান্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা বলতেই হয়, ঈশ্বরদান ভবনে থাকাটা কিন্তু একটা অভিজ্ঞতা। এই ঈশ্বরদান ভবনে আমরা উইথ দ্য ফ্যামিলি আছি একটা 4 বেডের রুমে। এই রুমের সম্পূর্ণ রিভিউ মায়াপুর ইস্কন সিরিজের এপিসোড 1-এ দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন।